এডুকেশন ডেজ ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এই পেজটিতে শিক্ষা বিষয়ক নিয়ে আপনাদের সাথে অংশগ্রহণ করে থাকি। আজকে একই রকম আমরা শিক্ষা বিষয়ক নিয়ে কথা বলব। তো আমরা কয়েকটি তথ্য এর আগে দেখেন। চ্যানেল আই থেকে প্রকাশিত আছে, দেশের শিক্ষা বিষয়ক একজন মন্ত্রী হয়েও বিশ্ববিদ্যালয়ের মান মাপার যোগ্যতা ওনার নেই। এটা খুবই দুঃখজনক। উনি নর্থ সাউথ এ চাকরি করেছেন। আমি পাবলিক ও প্রাইভেটের বিভাজন করতে চাই না। ব্র্যাক ও নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আমি ইউনিভার্সিটি মনে করি না। এই কথাটি বলেছে বিখ্যাত ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর। তিনি একজন গবেষক। তিনি নিজের অনেক পাণ্ডিত্য রয়েছেন, অনেক পড়াশোনা করেছেন। নিজেই বলে যে আমি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পার্থক্য করতে চাই না, অথচ আমি ব্র্যাক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিকে ইউনিভার্সিটি মনে করি না। তো তুমি ইউনিভার্সিটি মনে করো না কেন? তো ঢাকা ইউনিভার্সিটিকে যখন কেউ বলে মাদ্রাসা, কেউ বা বলে কোচিং সেন্টার, কেউ বা বলে যে মিছিল সেন্টার, তাহলে তখন আপনার রাগ লাগে কেন? আপনার প্রশ্ন দিয়ে যদি আপনাকে করা হয় তাহলে আপনাকে রাগ লাগবে কেন? একজন প্রফেসর মানে আপনি রিসার্চার, আপনি রিসার্চ করবেন, আপনি গবেষণামূলক তথ্য উত্থাপন করবেন, এটাই আপনার কাজ। আপনি কাহারোর সাথে রাগারাগি করবেন, এটা তো আপনার কাজ নয়। আপনার কথা আলোচনা হবে, সমালোচনা হবে, এটাই তো কাজ। আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনার প্রেজেন্টেশন দেওয়া হয় কী জন্য? প্রেজেন্টেশন দেওয়া হয় এই কারণে যে আপনি তার সমালোচনা করার অধিকার দিবেন, আপনার ভুল ত্রুটির দিক তাকে বলার অধিকার দিবেন, তার নাম প্রেজেন্টেশন। আমি একটা বক্তব্য দিচ্ছি, আপনি আমার বক্তব্যের পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরবেন, এটাই হচ্ছে এই নিয়ম। আমার পক্ষে আমি যা বলছি, আমি যদি সুপ্রিম হয়ে যা বলবো সেই ঠিক, তা হতে পারে না। শিক্ষা এভাবে শিক্ষা চলে না। শিক্ষা বিষয় হচ্ছে আলোচনা থাকবেই, পক্ষেও থাকবে বিপক্ষেও থাকবে। আর এটাই তো গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? পক্ষে এবং বিপক্ষে থাকবে, তার মত বিকাশের স্বাধীনতা থাকবে। আর শিক্ষা তো হতেই পারে। 31শে মে ডেইলি ক্যাম্পাসে আছে সেই ভদ্রলোকে বলেছে, ঢাবির সেরা শিক্ষকরা হয় বিদেশে, নয়তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ কি? তিনি বলছেন নিজেই। আমি বলি কারণ কি? কারণ হচ্ছে আপনারাকে কেনা যায়। কারণ হচ্ছে আপনারাকে কেনা যায়। কেনা যায় মানে কি? আপনাকে টাকা একটু বেশি দিলে আপনার নীতি নৈতিকতা বিক্রি করে অন্যদিকে চলে যান। এবং এই বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন সেক্টরগুলোতেই আমরা দেখেছি। এই যে কদিন আগে ভিসি নিয়োগ দেওয়া হলো, যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের লোকই না, তাকে ভিসি নিয়োগ দিয়ে দিলেন। কেন দিলেন? তার কারণ হচ্ছে আপনাদের নীতি নৈতিকতা মূল্যবোধকে কেনা যায়। আপনারাকে টাকা দিলে পরিবর্তন করা যায়, আপনাদের মতের পরিবর্তন করা যায়, আপনার ভাষাকে পরিবর্তন করা যায়। যাকে কেনা যায় তার মূল্য নেই। হয়তো বা 1 লাখ, 1 কোটি, 5 কোটি, যার মূল্য যেমন, আপনি বস্তুর মতো আপনি সেগুলো বিক্রি হতে থাকেন। শিক্ষকতা পেশা যদি এরকম মূল্য দিয়ে কেনা যায়, শিক্ষাকে যদি মূল্য দিয়ে কেনা যায়, তো নিঃসন্দেহে সেই শিক্ষার মান থাকে না। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিকবার র্যাঙ্ক উঠেছে। সেই র্যাঙ্কগুলোতে দেখা যায় যে অনেক জায়গায় বলেছে 6 নম্বরের র্যাঙ্ক। আন্তর্জাতিক যে র্যাঙ্ক তৈরি হয়
সেই র্যাঙ্কে ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্ক পাবলিক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কের অনেক 6, 7, 8-এ নেমে আসে। আর আন্তর্জাতিক মানে তো কত নাম্বারে যে আছে, 1800, 2000, 2200 কততে যায় আল্লাহ জানে, তার তো কোনো জমা খরচই থাকে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আপনি মনে করেন না যে তারা বিশ্ববিদ্যালয়, কিন্তু পাবলিক র্যাঙ্কে তাদের নাম উঠে। নর্থ সাউথ ইউনিভার্সিটির আন্তর্জাতিক গবেষণায় যে র্যাঙ্ক তৈরি হয়, সেখানে নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম উঠে, ব্র্যাক ইউনিভার্সিটির নাম উঠে, ড্যাফোডিল ইউনিভার্সিটির নাম উঠে, নাম তো উঠে তাদের, এবং তাদের যে র্যাঙ্ক তা পাবলিক বিশ্ববিদ্যালয় চাইতে কোনো অংশে কমে উঠে বলে মনে করি না মানে আমার এখন ঠিক মতো মুখস্থ নেই, না হলে আমি বলতেই পারতাম। আমি দেখেছি তাদের র্যাঙ্ক প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো পজিশানেই তাদের র্যাঙ্ক। ঢাকা ইউনিভার্সিটি বর্তমানে ছাত্রদের আমি দেখেছি যে লেখাপড়ার মান কতখানি কি সেই জন্যই জানে, কিন্তু আসলে লেখাপড়ার মান আমাদের কোনো ইউনিভার্সিটি থেকে যে ভালো এমনটা আমি মনে করি না। এই কারণে যে আপনি একজন প্রধানমন্ত্রীকে স্লোগান শিখিয়েছেন ভুয়া ভুয়া ভুয়া, কোনো স্লোগান হয়? একটা শ্রেষ্ঠ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীর একটা মেধাবী স্লোগান তৈরি করবেন, যার গঠন রূপ থাকবে, যার মানে থাকবে। আপনি মন্ত্রীকে বলেন ভুয়া, দাঁড়িয়ে যাচ্ছেন, হ্যাঁ ওই গেটে দাঁড়িয়ে গেলেন, ভুয়া ভুয়া। আরে কিসের ভুয়া? কাকে ভুয়া? কী জিনিস ভুয়া? মানেই বা কি? এগুলো কোনো মানে আছে? এই যে মিনিংলেস ওয়ার্ড, এই যে এগুলোকে বলা হয়, অনেক ওয়ার্ডকে বলা হয় ননসেন্স ওয়ার্ড, যার মানে হয় না, যার কোনো অর্থ বহন করে না। এই ধরনের ওয়ার্ড দিয়ে গান গাওয়াকে আমরা না, গোটা আন্তর্জাতিক বিশ্ব মহলেই বলে যে এগুলো ননসেন্স ওয়ার্ড, কোনো এর মিনিং নাই। তো এই ধরনের স্লোগান ঢাকা ইউনিভার্সিটি থেকে উৎপত্তি হয় এবং গোটা দেশে ছড়িয়ে পড়ে। আবার বলে যে ঢাকা ইউনিভার্সিটি খেপে উঠলে আপনাকে পদত্যাগ করতে হবে। কী জন্য খেপে উঠলে আপনাকে পদত্যাগ করতে হবে? কী জন্য? ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের কাজ কি? এই আন্দোলন করে মারামারি করে বেড়া নাকি? আমি এটাও বুঝি না। যেখানে সেখানে রাজপথ ঘেরাও, এখানে দাঁড়িয়ে থাকা, ওখানে দাঁড়িয়ে থাকা। ইউনিভার্সিটির ছাত্রদের কাজ কি? পড়াশোনা করে তারা গবেষণা রিসার্চ করে তারা তাদের কাজ করবে। কি কাজ করেন? বিশ্ববিদ্যালয়গুলো আমি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এইসব আমরা শিক্ষকতা করার পরে দেখেছি যে আমাদের কাজ পেশায় হচ্ছে চাকরগিরি করা। কেন? এই সব বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে ও নানানজন শিক্ষকতা করে রিটায়ার্ড করে সে অন্য প্রতিষ্ঠানে যে ওই একই কাজ কর্মচারী হয়ে যোগদান করে। হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকতা করে, তার মানে চাকরি, ওই চাকরের মতোই যে কাজ করে। হ্যাঁ, বিভিন্ন আরও কিছু পণ্ডিত মানুষ, তারা আমি দেখেছি কাজে দক্ষতা আছে, তারাও যে একই কাজ করে। এরা চাকরগিরি ছাড়া দ্বিতীয় কোনো কাজ আমি দেখতে পাই না মানে তাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই। তাদের নিজস্ব ক্রিয়েটিভ করে তারা 10টা, 50টা, 100টা, 1000টা ছেলে থেকে কাজ করাতে পারে না বলে নিজে কর্মচারী ছিল, যে আবার ওই কর্মচারী হয়। পেশাতে তাদের কোনো পরিবর্তন হয় না এবং স্টিল নাও তারা এইভাবেই জীবনযাত্রা চলতেই থাকে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত এবং এটি ক্রিয়েটিভ হওয়া উচিত, যেন নতুন কিছু সৃষ্টি করতে পারে, যা অবশ্যই জনসাধারণের কল্যাণ সাধন করতে পারে। এমন শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে চাই। আমরা যখন তখন মুখের ফুলঝুরি চালিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে বিচলিত করতে চাই না, আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমরা গঠনমূলক শিক্ষা চাই, আমরা দেশ ও জাতির মঙ্গল চাই, আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে চাই, দেশকে আমরা বাঁচাতে চাই, দেশের মঙ্গল সাধন হোক এমন শিক্ষায় আমাদের জনগণ, ছাত্রছাত্রীদের শিক্ষায় শিক্ষিত হোক এমন প্রত্যাশাই করি। এডুকেশন ব্লেস ফর লাইফ পেজ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা প্রকৃত শিক্ষার আলো ছড়াই।